আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সাজদা মুক্তি অল থেকে আমি ভালো আছি। তা আমরা ছোটো একটা পিকনিকে গেছিলাম আমার মেয়ের বাসায়। আমি আমি একা আর ওদের ফ্যামিলি ছিল। তারা হাঁসের গোশ রান্না করবে বলছিল রাতের বেলা। হাঁসের গোশ, পোলাও এরকম এগুলি ছিল। তাই হাঁসের গোশটা তো আমার প্রিয় শুনে আর থাকতে পারলাম না, চলে গেলাম। তো ওরা হাঁস রেডি করতেছিল, ভিতরে বাচ্চারা দেখেন পড়াশোনা করতেছে। আমি আবার ওদেরকে সাথে একটু গল্প করতেছি, আর কে কে কোন ক্লাসে পড়ে সেটা জিজ্ঞেস করতেছে। আর ওরা দেখেন কীভাবে কথা বলতেছে, আমার সাথে দুষ্টুমি করতেছে। নাতি বলতে কথা, আসলে ওরা দুজনই নাতি, আর এটা ওটা ছেলে মেয়ে, আর একটা হলো ভাগ্নি। তো এদিকে হাঁস কষিয়ে মশলা কষিয়ে হাঁসটা দিয়ে দিতেছিল সব কিছু রেডি করে। তো আমি আবার এটাও একটু দেখতেছিলাম যে হাঁসটা খুব পরিষ্কার ঠিক মতন হলো কি না, কীভাবে কী করতেছিল। তারপর দেখেন কীরকম কালারটা হয়েছে, মাশাল্লাহ খুবই ভালো লাগতেছিল। আর এইরকম ছোটোখাটো ফ্যামিলি পিকনিক হলে ভালোই হয়। আর ওরা পড়াশোনা করে, দেখেন আবার মোবাইলও দেখতেছে, আর এদিকে অন্ধকার হয়ে গেছে। তা মেয়েটা আবার শাক নিয়ে আসছিলো দিনের বেলায়, বললাম আংটি শাক কিনছিলাম টাটকা, তো বললাম তুমি পেছে ফ্রিজে রেখে দাও, আজকে রান্নার দরকার নেই। তো আবার সেই কাজটা করতেছিলাম, আমরা বসে বসে গল্প করতেছিলাম। গল্প করতে করতে টিভিও দেখতেছি, ওদিকে আবার চুলাও রান্না আছে সেটাও দেখতেছি, সবই করতেছিলাম। হ্যাঁ, আর এদিকে দেখেন ওদের পড়াশোনা করে ওরা আবার খেলতে বসে গেছে। এই ওদের বাচ্চাদের, এখনকার বাচ্চাদের খেলাধুলা দেখলে আমাদের সেই হারানো দিনগুলির কথা মনে পড়ে যায়। ওই সময়টা আমাদের কত সুন্দর কেটেছে, কত চিন্তা নাই, ভাবনা ছিল না, কোনো সুখ শান্তি, ঘর সংসার ফ্যামিলি কোনো চিন্তা ছিল না। নিজের আনন্দটাই বেশি প্রাধান্য দিতাম তখন। আর এখন সিলভারের হাঁড়ি পাতিল, আর আমাদের সময় ছিল মাটির হাঁড়ি পাতিল। আসলে আমরা ওই আগের দিন আমরা বৈশাখে যে মেলা হতো ওইটাকে গোলইয়া বলতাম। ওই গোলইয়া যে বাবা মা হাঁড়ি পাতিল কিনে দিত, ছোটো ছোটো টাকা অল্প অল্প করে টাকা জমাতাম আমরা ওই গোলইয়া যাওয়ার জন্য। কী আনন্দ দিনগুলি ছিল তখন। আসলে সেই হারানো দিনগুলি চলে গেছে, যে দিন যায় সেদিনই ভালো যায়, কথাই আছে। এদিকে রান্না শেষ, আমাদের খাবার দিয়ে দিছে। তো খাবারে আরও আইটেম ছিল, হাঁসের গোশের সাথে সাথে পোলাও এবং ছোটো একটা চাপিলা মাছ ভাজা ছিল, ইলিশ মাছের মতো, আর বেগুন ভাজা, সালাদ। খুবই ভালো হয়েছিল খাবারটা, খুবই ভালো লাগছিল। মিলেমিশে সবাই বসে খাওয়া দাওয়া করছি, সে রাতটাই অন্যরকম ছিল। আর এদিকে ও খেতে চাচ্ছিল না, তা বললাম না, খেতেই হবে, রান্না করছি এত কষ্ট করে, একটু খেলে খেতে হবে। তারপরে বসে বসে গল্প করলাম। তারপরের দিন সকালবেলা বললাম আমরা হাঁসের গোশ দিয়ে চালের রুটি খাবো, আর মেয়েটা দেখি ঘুম থেকে উঠে সেই কাজটাই করছে, ও চালের রুটি বানিয়ে ফেলছে। তা আমরা আবার চলে আসবো, সেই জন্য নাস্তা করতে বসলাম। তা আমাদের ভিডিওটা সম্পূর্ণ প্রায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা কমেন্ট না করলে আসলে আমি তো শেয়ার না করলে এবং না দেখলে আমরা তো আসলে আগাইতে পারবো না। আমরা নতুন, আপনারা পুরাতন, এবং আপনারা আমাকে সাপোর্ট করবেন আশা করি। ভালোবাসা দিবেন বেশি বেশি করে, আর আগিয়ে যেতে যেতে পারি, আপনাদের পাশে থাকতে পারি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আর আমি চাটা না খেলে আমার তো অবশ্যই সারাদিনটা সম্পূর্ণ হবে না। তা চাটাও খেয়ে নিলাম। আল্লাহ হাফেজ।